বর্তমান সরকার তাদের ব্যবহার দিয়ে, তাদের আচরণ দিয়ে তারা কি প্রমাণিত করতে চাইতেছে? একটা বিরোধী দলের উপর, 11 দলীয় জোটের উপর, মানে বাংলাদেশের জনগণের উপর তারা ব্যক্তিগত আক্রমণ করে তারা কি প্রমাণিত করতে চাইতেছে? আচ্ছা, আপনারা ধরেন একটা বিরোধী দল কেন হয়? একটা বিরোধী দল তাদের এই বিরোধী দলের সাথে কেন নির্বাচন করেছে তারা? আচ্ছা, একটা বিরোধী দল মানে কি? একটা বিরোধী দল হচ্ছে যে তারা যে বর্তমান যে সরকার থাকবে, তাদের যে ভুলগুলি হবে, তারা যে ভুলগুলি করবে, তাদের যে ভুলগুলি আছে, ওই ভুলগুলো জনগণকে হাত দিয়ে ধরিয়ে ধরিয়ে দেখার নামই তো হচ্ছে একটা বিরোধী দল, তাই না? আজকে যদি ওই বিরোধী দলেরা তারা যদি বর্তমান সরকারের যে ভুলগুলি আছে, ওই ভুলগুলি যদি জনগণকে ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দিই, আর বড় বড় শোডাউন করে, বড় বড় সমাবেশ করে, মিটিং মিছিল করে, আর ওই মিটিং মিছিংয়ে যদি মনে করেন আপনার যে বর্তমান সরকার আছে, বর্তমান সরকার যদি আক্রমণ করে, একজনের পা ভেঙে দেয়, কয়েকজনের চোখ উপড়িয়ে ফেলে, হাত ভেঙে দেয়, তাহলে তারা কি প্রমাণিত করতে চাইতেছে? যে তারা এই বাংলাদেশে গণতন্ত্র চায় না, তারা বাংলাদেশে রাজতন্ত্র চায়। তারা বাংলাদেশে রাজতন্ত্র চাই, এটাই প্রমাণিত করতে চাইতেছে। আরে ভাই, রাজতন্ত্র তো সৌদি আরবে চলে, আরব রাষ্ট্রতে চলে। আমরা যে রাষ্ট্রতে আমরা এখন থাকতেছি, সৌদি আরবে, এখানে কেউ কারো বিরোধিতা করে না, যে যার মতো চলতেছে, এখানে কেউ কারো বিরোধিতা করে না। আর বাংলাদেশে এটা হচ্ছে গণতন্ত্রের দেশ, এখানে বিরোধী দল থাকবে, যে বর্তমান থাকবে, তার সমালোচনা করবে, তাদের আলোচনা করবে, তাদের ভুলগুলো ধরিয়ে দিবে। ওই ভুলগুলো আপনাকে মেনে নিতে হবে, আপনাকে ধৈর্য ধরে মেনে নিতে হবে। আপনার যদি সেরকম ধৈর্য না থাকে, মেনে নেওয়ার আপনার মন মানসিকতা না থাকে, তাহলে আপনি কিসের গণতন্ত্র মানেন? গণতন্ত্র সেটা নয়। গণতন্ত্র হচ্ছে যে একটা বিরোধী দল থাকবে, বিরোধী দল থাকার পরে মনে করেন আপনার যে 5 বছর আপনি দেশ চালাবেন, এই 5 বছর যত ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটি জনগণকে ধরিয়ে দিবে। সে চাইবে যে আগামী 5 বছর সে যেন সরকার গঠন করতে পারে। এটাই তো হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র তো এমন না যে আমি সরকার গিয়ে বসলাম 5 বছরের জন্য, এই 5 বছরে যারা আছে, বিরোধী দল যারা আছে, তাদেরকে ধরে ধরে আক্রমণ করব, তাদেরকে একেবারে পা ভেঙে দিব, হাত ভেঙে দিব, ঘাড় ভেঙে দিব। এটা তো 17 বছরের স্বৈরাচারের যে ফ্যাসিস্ট যে স্বৈরাচার ছিল শেখ হাসিনা, তার এই অপকর্ম। তাহলে আপনি ওই পথে চলতেছেন, আপনারা যে বর্তমান সরকার আছেন, আপনারা ওই 17 বছরের আমলের পথে আপনারা হাঁটতেছেন। তাহলে মনে রাখবেন, বাংলাদেশের জনগণ এখন সতর্কভাবে আছে। আপনারা ভুল করবেন আর বাংলাদেশের জনগণ চুপ করে থাকবে, এটা কখনো সম্ভব না। আপনারা যতই ভুল করবেন, ততই মনে করবেন আপনারা এই স্বৈরাচারের পথে হাঁটতেছেন। যেইভাবে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, সেইভাবেও আপনারা পালাতে বাধ্য হবেন যদি বাংলাদেশের জনগণ আবার উঠে দাঁড়ায়। এই জন্য তারেক রহমান সাহেবকে বলব, তারেক রহমান সাহেব, আপনার নেতাকর্মীদেরকে আপনি রশি টান দেন, তাদেরকে বোঝান। আর না হয় এই নেতাকর্মীরা ছাত্রদল, যুবদল, আরও যে কত দল আছে বিএনপির, তাহলে মনে করবেন আপনার এই দলটাকে ধ্বংস করে দিবে, এই দলটাকে ধ্বংস করে দিবে। আমরা এই জিয়াউর রহমানের দল আমরা দেখতে পারবো না, আর আমরা বেগম খালেদা জিয়ার দল আমরা দেখতে পারবো না। এই জন্য আপনাকে বলবো, বিশেষ করে আপনি জনগণের কাতারে আসেন, আপনার যে নেতাকর্মী আছে তাদেরকে বোঝান যে স্বৈরাচার কীভাবে পালিয়ে গেছে, কেন পালিয়ে গেছে, আপনারা তাদেরকে বোঝান। আশা করি তারা বুঝতে পারবে। আর না হয় স্বৈরাচার যেভাবে পালিয়েছে, এভাবে আপনাদেরকে পালাতে হবে। আশা করি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।